আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে পাইপিং করতে হয় এবং মার্কিং করতে হয়। আজ আমরা শিখব কিভাবে 3 ফেজ লাইনের ওয়্যারিং করতে হয়। আমাদের দেশে সাধারণত সিঙ্গেল ফেজ ওয়্যারিং করা হয়। আজ আমরা দেখব 3 ফেজের ওয়্যারিং কিভাবে করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই ওয়্যার সম্বন্ধে কিছু ধারণা। এটা হচ্ছে ইয়েলো কালার। আমাদের দেশে সাধারণত রেড কালার বেশি ব্যবহার করা হয়, কিন্তু এখানে যেহেতু 3 ফেজের লাইন, সো এখানে 3টা কালারই ব্যবহার করা হবে। তো আমি এখন প্রথমে শুরু করব ইয়েলো কালার দিয়ে। এটা হচ্ছে ইয়েলো কালার, এটা লাইনের জন্য, যেটা ভিতরে কারেন্ট থাকবে। এটা হচ্ছে আর্থ, ইয়েলো গ্রিন। এটাকে আর্থ হিসেবে ব্যবহার করে, যেটা আমাদের দেশে সচরাচর খুব দেখা যায় না। আর এটা হচ্ছে ব্ল্যাক, এটা সবাই জানেন। এটা হচ্ছে নিউট্রাল। সো চলুন দেখা যাক কিভাবে শুরু করা হয়। এটা হচ্ছে আমাদের বেডরুম, এবং ওটা হচ্ছে আমাদের বাথরুম, এবং এটা হচ্ছে আমাদের ডিবি। পাইপিং আগেরই করা আছে। তো প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, এটা হচ্ছে বেডরুম। বেডরুমের আমরা একটা পয়েন্ট, সেন্টার পয়েন্ট। সো আমরা প্রথমে এখান থেকে স্টার্ট করব। এখান থেকে আমরা প্রথমে ডিবিতে পাঠিয়ে দেব। সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সেটা হবে, আমরা 3টা ওয়্যার ডিবিতে পাঠিয়ে দেব। এটা সাধারণত স্প্রিং দিয়ে করা হয়, কিন্তু এটা ছোট যেহেতু, আর দ্বিতীয় কথা আমার সাথে লোক নাই, তাই আমাকে করতে হচ্ছে যে এটা ডিবিতে চলে আসছে। যে আমরা কি করলাম, 3টা ওয়্যার ডিবিতে পাঠিয়ে দিলাম, একটা আর্থ, একটা নিউট্রাল এবং একটা লাইন। এখন আমাদের যা করতে হবে, এখান থেকে আমাদের এই দুইটো লাইন, এটা হচ্ছে আর্থ এবং এটা হচ্ছে লাইন। এই আর্থ আমরা কি আর্থ এবং ফেজ দুইটাকে আমরা সুইচ বোর্ডে নিয়ে যাব। এই সুইচ বোর্ডে নেওয়ার সাথে আমরা এর সাথে আরো 3টা ওয়্যার নেব। 3টা ওয়্যার কেন? এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এখান থেকে পয়েন্ট চলে গেছে, মাঝখানে একটা পয়েন্ট, কয়টা হলো? 2টা। আর একটা হবে আমাদের এখান থেকে একটা লাইন আমরা বাথরুমে নিয়ে যাব। যেহেতু আমরা একই সার্কিটে দিয়েছি, বাথরুম এবং বেডরুম, এটা একই সার্কিটে আমাদের দেয়া। তো কি করতে হবে, আমাদের এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ডে একটা লাইন আনতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য সুইচ বোর্ড নেওয়ার জন্য আপনাকে এর সাথে একটা আর্থিং এবং 3টা ওয়্যার দিতে হবে। 2টা অফ ওয়্যার এবং একটা লাইনের ওয়্যার কোথায় যাবে? পাশের সুইচ বোর্ডে চলে যাবে। তো এখানে কয়টা হলো মোট? এখানে হলো 2টা, আর এ হলো 4টা, মোট 6টা। এই 6টা আমাদের কি হবে? সুইচ বোর্ডে চলে যাবে। আমরা এটাকে এখন সুইচ বোর্ডে ঢুকিয়ে দেব। এটা নিউট্রাল, এটা যাবে না। এই দেখুন, এখানে সুইচ বোর্ডে চলে আসছে। এখানে ওয়্যার হচ্ছে আপনার ইয়েলো ওয়্যার 4টা এবং ইয়েলো গ্রিন 2টা। প্রথমে বলি ইয়েলো সম্বন্ধে। আমাদের একটা ওয়্যার এটা আসছে আপনার ডিবি থেকে, একটা চলে যাবে আপনার পাশে বাথরুমের সুইচ বক্সে, এবং এই 2টা অফ ওয়্যার, এই 2টাকে বলে অফ ওয়্যার। অফ ওয়্যার 2টা কোনটা? এখানে একটা পয়েন্ট হবে, প্লাস এখানে একটা পয়েন্ট হবে। এখানে একটা লাইট হতে পারে, এখানে ফ্যান হতে, যাই হোক আপনার যে এখানে পয়েন্ট আরো বাড়তে পারে। যতগুলো বাড়বে ততগুলো এখানে বাড়বে। সো এখানে দেখেন, এখন প্রশ্ন হতে পারে এখানে 2টা আর্থিং ওয়্যার কেন? 2টা আর্থিং ওয়্যার এই কারণে, কারণ একটা ডাইরেক্ট ডিবি থেকে চলে আসছে। ডিবি যেটা আমরা ডিবি থেকে নিয়ে আসছি সেটা ডাইরেক্ট সুইচ বক্সে নিয়ে আসছি।
এবং এখান থেকে কি করছি আমরা একটা লুপ এখানে নিয়ে আসছি, কারণ সবগুলো যদি এখানে আমরা কাটি তাহলে অনেক বড় একটা অনেকগুলো একসাথে জড়ো হবে। এখান থেকে আসলো একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখানে কানেকশন করতে একটা সমস্যা হচ্ছে। সাধারণত এভাবে লুপ করা হয় বিদেশে, আর এই ওয়্যারটা আমাদের দেশে দেওয়া না। আর ব্ল্যাক কখনোই সুইচ বোর্ডে আসবে না। কেন আসবে না? কারণ আমাদের দেশে সুইচ বোর্ডের সাথে একটা সকেট ব্যবহার করে, কিন্তু বিদেশে সকেট ব্যবহার করা হয় না সুইচ বোর্ডে। এখানে শুধু আর্থিং আসবে এই কারণে, কারণ এখানে যে বক্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লোহার, জিআই গ্যালভানাইজড আয়রন। তো সেটার সাথে কখনো ওয়্যার সুইচটা এখানে টাচ হতে পারে, তখন একটা দুর্ঘটনা করতে পারে। যার কারণে এই আর্থিং ওয়্যারটা থাকে বডির সাথে লাগানো। এই কারণে বডির সাথে লাগানো থাকে, কখনো যদি টাচ হয় তো এটার সাথে সাথে ব্রেকার ট্রিপ হয়ে পড়বে। জি, আশা করি সুইচ বোর্ড সিস্টেমটা বুঝতে পারবেন। এবার আমাদের হচ্ছে এখানে একটা আর্থিং এবং 3টা ইয়েলো ওয়্যার। 3টে ওয়্যারের ভিতরে আমাদের এটা হচ্ছে আমাদের উপরে চলে যাবে। উপরের সাথে আমাদের এখন করব কি, এখান থেকে যে ওয়্যার আছে এটা অফ ওয়্যার, এটা এখান থেকে এটার সাথে আরো দুটো আমরা ওয়্যার দিয়ে দেব। এটা একটা হচ্ছে আর্থিং এবং একটা হচ্ছে ব্ল্যাক। আমাদের দেশে 2টা থাকে, একটা হলো লাল, একটা কালো, কিন্তু এখানে ভিন্ন। এখানে কি হবে, সবসময় এটা কমন থাকবে, যে কোনো জায়গায় নেন এটা কমন থাকবে। আর্থিং এটা দেওয়া লাগবে, যদি না দেন তাহলে এই দেশের যে সরকারি লোক আছে চেক করার জন্য আসে, তারা এটা পাস করবে না। এটা আমাদের হয়ে গেল একটা আর্থিং, একটা। আর অবশিষ্ট একটা রয়ে গেল, এটা হচ্ছে এখানের পয়েন্টের জন্য। এবং এই যে একটা রয়ে গেল বড়, এটা আমরা কি করব, এটা নিয়ে যাবো আমরা পাশে বাথরুমে যে সার্কিট আছে সেইখানে। আমাদের এই সুইচ বক্স থেকে পাশে সুইচ বক্সে চলে যাবে। এর সাথে আমরা দুটো দিয়ে দিব, একটা হচ্ছে আর্থিং ইয়েলো গ্রিন যে কালারটা, আর একটা আছে ইয়েলো, সেটার ভিতরে আমাদের লাইন থাকবে। টেপ পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এখানে এখন 3টা ব্লক কিভাবে, একটা ডিবি থেকে আমাদের মেইন যে আসছে এটা একটা, এবং এখানে আমাদের যে একটা পয়েন্ট আছে তার জন্য একটা, এবং এই একটা ব্লক পাশে যে বাথরুম আছে সেই বাথরুমে চলে যাবে, সেখানে যে লাইট জ্বালানোর জন্য লাগবে সেটার জন্য। আর এটা হচ্ছে 3টা আপনার আর্থিং। একটা আমাদের যে ডিবি থেকে আসছিল সেটা আমরা ডাইরেক্ট ডিবিতে নিয়ে গেছি, এবং সেখান থেকে আরেকটা আমরা উঠাইয়া এখানে নিয়ে আসছি। তো এখান থেকে কয়টা হলো, 2টা, এবং একটা পাশের রুমে বাথরুমে চলে গেল। তো আর এবং এটা হচ্ছে অফ ওয়্যার, এটা হচ্ছে পয়েন্টের ওয়্যার, এটা লাইন, এবং সেম এখানেও 3টা 1 2 3। এখন আমরা চলে বাথরুমে ওয়্যারিং করব। দেখেন বাথরুমেও সেম, এখান থেকে একটা লাইন আসছে পাশের রুমের বেডরুম থেকে, পাশের রুমের বেডরুমের সুইচ বোর্ড থেকে আমরা একটা নিয়ে আসছি, এবং আর্থিং নিয়ে আসছি একটা। এখন এর সাথে আমাদের যাবে আরো কিছু ওয়্যার। কয়টা ওয়্যার যাবে সেটা নির্ধারণ হবে এই বাথরুমের ভিতরে কয়টা পয়েন্ট আছে। এখন আমি এখানে পয়েন্ট রাখছি 3টা পয়েন্ট। একটা মিরর লাইটের, এখানে যে ওয়াশ বেসিন হবে তার সামনে যেটি মিরর লাইট হবে, সেই মিরর লাইটের সেখানে হবে একটা লাইটের পয়েন্ট, এটা ওখানে চলে যাবে। একটা হবে অ্যাডজাস্ট ফ্যানের, তো অ্যাডজাস্ট ফ্যান যে বাথরুমে দেয় আমরা গরম হাওয়াটা বের করার জন্য অ্যাডজাস্ট ফ্যান, সেটার জন্য একটা, এবং মাঝখানে পয়েন্টের জন্য একটা। তো আমাদের যে কটা পয়েন্ট এর বেশি কম হতে পারে, তো মিনিমাম মিরর লাইট এবং অ্যাডজাস্ট ফ্যান এটা থাকবে কমন। লাইট হয়তো কম বেশি হতে পারে, লাইটের পয়েন্ট 2টা হতে পারে, একটা হতে পারে, এবং অধিক হতে পারে, যেহেতু বাথরুম বড় আছে ছোট আছে। যাই হোক, আমাদের এখন কি করতে হবে, এর সাথে আমাদের
আরো 3টা ওয়্যার দেব। এখানে 3টা ওয়্যার, 3টা অফারের জন্য 3টা ওয়্যার এবং একটা আর্থিং। এই আর্থিংটা সুইচ বোর্ডে আসবে, সুইচ বোর্ড থেকে এখানে লুপ হয়ে চলে আসবে। তো এই হলো 2টা এবং এই হলো 4টা, 6টা ওয়্যার আমাদের সুইচ বোর্ডে যাবে। এটা সাধারণত স্প্রিং দিয়ে টানা হয়, যেহেতু এটা ছোট এবং আমার কাছে লোক নাই, তাই আমি একাই করছি, তার জন্য এটা হাতেই করে যাচ্ছে। পাশাপাশি যদি পয়েন্ট হয় সেভাবে স্প্রিং এর আর প্রয়োজন হয় না। ওয়ারিং করার সময় সবসময় একটা জিনিস ফলো করবেন, পাশে যেজন থাকবে যখন আপনি ওয়্যারটা টানবেন তখন এখানে ওয়্যারটা যেন সোজা থাকে, এটা যেন কখনো এভাবে বেঁকা না হয়ে থাকে। যদি বেঁকা হয়ে থাকে তাহলে ওয়্যারটা যদি টানেন আসবে না, যদিও জোরে প্রেসার দেওয়া হয় তাহলে এখান থেকে যে ইনসুলেশন আছে ইনসুলেশনটা কেটে যাবে। সবসময় ওয়ারিং করার সময় একটা জিনিস কমন আপনার খেয়াল রাখবেন, এই ওয়্যারটা সবসময় যেন সোজা থাকে, স্ট্রেট থাকে, তাহলে ওয়্যারটা সুন্দরভাবে চলে যাবে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ওয়্যার যদি কেটে যায় মাঝখান থেকে, এটা নিয়ে পরবর্তীতে অনেক সমস্যা হয়, খুঁজে বের করতে কষ্ট হয়। জি, আমাদের এখানে হয়ে গেল। আমরা এখন কি করব, একটা ওয়্যার এটা এই পয়েন্টের মাঝখানে থাকলো, আমরা এখান থেকে একটা মাপ নিয়ে কতটুকু লাগে ততটুকু নিয়ে কেটে ফেলবো, এবং পাশে যেটা আছে সেটা এখানে আমাদের কতটুকু লাগবে লাইক আমরা কেটে ফেলবো। এবং এটা আমার যে আর্থিং আছে, আর্থিংটা এখানে কেটে ফেলবো। সুইচ বোর্ডে আমাদের চলে আসছে, এখনো সব ওয়্যারগুলো এখানে আমাদের আছে। এখন আমাদের কি করতে হবে, এগুলো ডিভাইড করে দিতে হবে, যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাই ডিভাইড করে দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা করে আর্থিং এবং একটা করে ব্ল্যাক এটার সাথে আমরা অ্যাড করে একটা হয়ে গেল। এখন এটা বাকি, এটার জন্য সেম একটা আর্থিং দিবেন, একটা নেবেন, এটা সোজা রাখবেন যাতে বেঁকা না হয়, তাহলে টানতে সুবিধা হবে এবং ইনসুলেশনটা নষ্ট হবে না। এখন আমাদের বাথরুমের ওয়্যারিং করা শেষ। এখানে আমাদের ওয়্যার চলে আসছে, এখানে আপনার 1 2 3 4টা, এই 4টা হচ্ছে আমাদের, 4টার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইন, মেইন লাইন যেটার মধ্যে কারেন্ট থাকবে, এবং আর 3টা হচ্ছে আমাদের অফ ওয়্যার। 3টা পয়েন্টের জন্য আমরা 3টা অফ ওয়্যার এখানে নিয়ে এসেছি, এবং এই 2টা হচ্ছে আর্থিং যেটা বোর্ডের সাথে থাকবে, এটা কমন আপনাকে নিয়ে আসতেই হবে। আর এখানে একটা পয়েন্ট, এখান থেকে যে নিউট্রাল ফেজ, এটা এখানে ওখানে নিউট্রাল এবং আর্থিং এর জন্য এটা, এবং এখানের আর্থিং। আর এই নিউট্রালটা হচ্ছে আপনার আমরা যে পাশের রুম থেকে নিয়ে আসছি সেটার মেইন নিউট্রাল হচ্ছে এইটা। আর এখানে যে একটা পয়েন্ট হবে সেখানে যখন কাজ করবো তখন এটার কানেক্টর আছে, কানেক্টর দিয়ে দিবে। তো এখানে আমাদের বাথরুমের এবং বেডরুমের ওয়্যারিং আমরা শেষ করলাম। প্রিয় দর্শক, আমাদের ওয়্যারিং করা শেষ, দেখতেই পাচ্ছেন কমপ্লিট। আমি আরেকবার বলে দিচ্ছি, সহজ হবে। আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে বাথরুম, এবং এটা হচ্ছে আমাদের ডিবি। এই 2টা সুইচ বোর্ড, এই 2টা হচ্ছে ডোর। ডোরের পাশে রাইট সাইডে আমাদের সুইচ বোর্ড হয় সবসময়, স্পেস অনুযায়ী অনেক সময় চেঞ্জ হতে পারে। যাই হোক, আমরা প্রথমে যা করছি, আমরা 3টা ওয়্যার ডিবি থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছি। এখান থেকে আমরা একটা সুইচ বোর্ডে নিয়ে আসছি, এবং এখানে আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট কাউন্টিং করে আমরা বাকিগুলো এখানে একসাথে সুইচ বোর্ডে নিয়ে আসছি। আমরা এই সুইচ বোর্ড থেকে আমরা আরেকটা লাইন এই জন্য নিয়ে আসছি, যেহেতু আমাদের একই সার্কিট, তাই এখানে একটা লুপ আছে। আর এখান থেকে একটা আমরা নিউট্রাল এবং আর্থিং আইনে এখানে রাখছি।
এখানে আমরা পয়েন্ট দেখছি, কয়টা পয়েন্ট আছে, 1 2, মাঝখানে একটা 3, কম বেশি হতে পারে। আমরা এই 3টা অফ ওয়্যার এখানে নিয়ে আসছি, প্লাস এর সাথে আমরা যে লাইন আছে লাইনটা নিয়ে আসছি, এবং সাথে 2টা আর্থ। আর 2টা এই কারণে ওইখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখান থেকে একটা লুপিং এখানে ছেড়ে দিছি। তো এই হলো আমাদের ওয়্যারিং, খুবই সিম্পল। এটা হলো আমাদের একটা চলে গেল। এখন আমরা আরেকটা ওয়্যারিং করব। এটা তো আমাদের একটা কালার চলে গেল। এখন এখানে আমাদের একটা আছে, মনে করেন এটা হচ্ছে গলি, করিডোর বলা হয়, আমরা বাংলায় যাতে গলি বলি, হাঁটা চলার যে রাস্তাটা সেইটা। এখন আমরা এইখানে ওয়্যারিং করব। এখন আমরা ওয়্যারিং এভাবে করব। এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি ইয়েলো। এখন এখানে আমরা দিব ব্লু, যেহেতু ফেজের কালার 3টা, এটা ডিভাইড হবে। যেহেতু এই রুম এটা দিছি, গলির ভিতরে আরেকটা হবে, আরেকটা যদি রুম থাকে তাহলে আরেকটা রুমে সেখানে অন্য কালার হবে, অন্য কালার হবে রেড। যেহেতু এখানে আমরা ব্লু দিচ্ছি, তো অন্য রুমে রেড হবে। এখানে আমরা ইয়েলো দিছি। তো এবার আমরা চলেন ব্লু কিভাবে ওয়্যারিং করব সেটা শুরু করি। এটা দেখিয়ে দেখার কারণ হচ্ছে আপনাদের যে কালারের যে সমস্যাটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এই দেশে 3 ফেজের লাইন কাজ হয়, আমাদের দেশে মধ্যে সিঙ্গেল এক ওয়্যার দিয়ে সম্পূর্ণ টানা হয় না। এখানেও সেম পজিশনে, কোনো উল্টাপাল্টা হবে না। এখানে আপনার একটা ব্লু আছে, একটা ইয়েলো গ্রিন এবং একটা ব্ল্যাক। ব্ল্যাক এবং ইয়েলো গ্রিন এটা হচ্ছে কমন। এখানে আমরা সেম কি করব, এটা আমাদের বক্স, এখান থেকে আমরা ডিবি তে ডাইরেক্ট 3টা ওয়্যার পাঠিয়ে দেব। জি, এখানে আমাদের ডিবিতে ডাইরেক্ট চলে গেছে। আমাদের যা করতে হবে, এখানে আমাদের এই ওয়্যারটা ডাইরেক্ট এখানে মাপতে হবে যে কতটুকু আছে। এটা সুইচ বোর্ডে চলে যাচ্ছে, আমরা সুইচ বোর্ডের মাপ নিয়ে এটাকে কেটে ফেলবো। আর কি করবো আমরা, এখানে এটা আর্থিং আছে, আর্থিং এবং প্লাগ, এটা এখান থেকে আমরা কেটে দেব। এটা আমরা এখানে কেটে দিছি। এখন আমাদের যা করতে হবে, আমাদের এখানে সেম, এখানে একটা পয়েন্ট আছে, আরো বেশি কম বেশি থাকতে পারে। সো এখানে আমি একটাই দেখাচ্ছি। এখানে একটা পয়েন্ট আছে, তো একটা অফার নিব এবং একটা আর্থিং নিব, এবং যে মেইন লাইনটা ডিবি থেকে আসছে সেটা নিব। এর সাথে আরো ব্লু ওয়্যার আসবে যদি আপনার পয়েন্ট আরো থাকে। তো সো এখানে হয়তো থাকতে পারে, উপরে একটা, আশেপাশে থাকতে পারে। তো যে কটা আসবে ওই কটা অফার নিয়ে আসবেন। সুইচ বোর্ড থেকে পয়েন্টের ওইখানে যে ওয়্যারটা যায় সেটাকে বলে অফ ওয়্যার। এটা আমি এখানে দিচ্ছি। এটা এখানে কেটে দিলাম। আমাদের এখানে সুইচ বোর্ডে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা একটা ডিবি থেকে নিয়ে আসছি ডাইরেক্ট, এবং এটা আমাদের হচ্ছে সুইচের জন্য অফ ওয়্যার, এবং এটা হচ্ছে আমাদের আর্থিং কমন, এটা থাকবে। নিউট্রাল এখানে এসে শেষ। এখান থেকে যদি আরো কোনো পয়েন্ট যায় তো অন্যদিকে চলে যাবে। নিউট্রাল কখনোই সুইচ বোর্ডে আসবে না। এটা আমাদের বাংলাদেশে নিয়ে আসে, কারণ সেখানে সকেট ব্যবহার করে, যার জন্য ওটা লাগে, কিন্তু এখানে সিস্টেম ভিন্ন। তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, যে কোনো সময় আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক ম্যাটেরিয়াল লাগে, অনেক কিছু লাগে। তারপরেও আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও বানাবো, এবং আপনাদের যে উপকার হয়, আপনাদের যদি আমার ভিডিওতে একটু সামান্য পরিমাণে যদি কোনো উপকার হয়, আমার ভিডিওতে সামান্যতম যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে আমি মনে করবো এটা আমার ভিডিও করার সার্থকতা, এবং আমি যে কষ্ট করে ভিডিওটা বানাই তার সার্থক হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।